অটিজম বা অটিস্টিক এই শব্দগুলো আমাদের সোসাইটি এখন আসলে ওভাবে পজিটিভলি নিয়ে থাকে না। কোনো যে দেখে সে ইন্ডিকেট করে বলতে পারে যে এটা এই জিনিসটা অমুক। তো আলহামদুলিল্লাহ 1 বছরের মধ্যে আমার ছেলে যে বিহেভিয়ার প্রবলেম এটা আসলে 90% সলভ হয়ে যায়। আর একটু যদি ডেভেলপমেন্ট হয়ে যায় তখন আমি আমার ছেলেকে এই স্পেশাল স্কুল থেকে আসলে একটা নর্মাল স্কুলে ভর্তি করে নিতে পারবো। আসসালামু আলাইকুম। কথা বলছি ফিদা আল শামস, প্রতিষ্ঠাতা সদস্য এবং নির্বাহী পরিচালক এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিশেষজ্ঞ, বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন। বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন, যেটি সেবাগ্রহীতাদের কাছে বিটিআরএফ নামে বেশি পরিচিত, এই বিটিআরএফে আমাদের বিভিন্ন রিহ্যাবিলিটেশন স্বাস্থ্যসেবা, বিভিন্ন ধরনের থেরাপি এবং আমাদের বিশেষ স্কুলিংয়ের ব্যবস্থা রয়েছে। আমরা এই সেবাগুলোর মাধ্যমে যাদের বিশেষ চাহিদা সম্পন্ন যারা শিশু এবং ব্যক্তি রয়েছেন তাদেরকে চিকিৎসা, পুনর্বাসন এবং শিক্ষা এই বিষয়ে আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। তো দর্শক এবং শ্রোতাবৃন্দ, সরাসরি আমি চলে যাচ্ছি শানের অভিভাবকের কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমরা তো একটা পরিবারের মতো। অবশ্যই। তো শানকে আপনারা যখন প্রথম নিয়ে এসেছিলেন তখন শানের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং এডিএসডি এটা ক্লিনিক্যালি ডায়াগনোসড ছিল এবং তার যে আচরণগত যে উন্নতিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সফলতার গল্পটা আপনাদের মুখ থেকে শুনবো। ধন্যবাদ স্যার। আমি একটু ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি। অটিজম বা অটিস্টিক এই শব্দগুলো আমাদের সোসাইটি এখন আসলে ওভাবে পজিটিভলি নিয়ে থাকে না। তো আমি তো আসলে সোসাইটির বাইরে কেউ না, আমি সোসাইটির একটা মানুষ। ডক্টর যখন বলে যে আমার ছেলের অটিজম আছে, তখন আসলে আমি ব্যাপারটাকে আসলে ওভাবে নিতে পারিনি। আমার কাছে মনে হয় আমার ছেলে কেন অটিজম হবে। তখন ওর বয়স 2.5 বছর। আমি এত ভাবলাম বয়স হওয়ার সাথে সাথে ওর যে প্রবলেমগুলো, আচরণগত প্রবলেম, কথা বলতে পারে না, কোনো কারণ ছাড়াই অন্যকে হিট করা বা বিভিন্ন অ্যাবনর্মাল বিহেভিয়ারগুলো, এগুলো আলহামদুলিল্লাহ বয়স বাড়ার সাথে সাথে ঠিক হয়ে যাবে। কিন্তু বয়স বাড়ছে আর আমারও টেনশন বাড়ছে, কিন্তু ওর প্রবলেম তো সলভ হচ্ছে না। যখনই ওর বয়স 4 বছর হয় তখন আমার মধ্যে আসলে রিয়েলাইজেশন আছে না আমার ছেলে আসলে প্রবলেম হচ্ছে। এরপর আমি বিভিন্ন চাইল্ড নিউরোলজিস্ট, চাইল্ড সাইকোলজিস্টের শরণাপন্ন হই। গভর্নমেন্ট রিলেটেড বিভিন্ন যে থেরাপি সেন্টারগুলো ওগুলো যোগাযোগ করি, ওখানে আমি ওটি দিয়ে থাকি। এভাবে চলে প্রায় 1 বছর চলে। এরপর আমি আমার ছেলেকে একটা নর্মাল স্কুলে ভর্তি করি 2019 সালে। আচ্ছা, একটা বিষয় হলো, আমরা অনেক সময় দেখি যে অনেক মা বাবা ওই শিশুর প্রাথমিকভাবে যে কিছু জার্গন সাউন্ড করে, কিছু হয়তো ওয়ার্ডের মতো কিছু শব্দ বলে, কিন্তু ওইটা তারা আসলে ফাংশনালি ব্যবহার করে না। তো এই শব্দগুলো শুনে মা বাবা অনেক সময় মনে করেন যে এগুলো মনে হয় শব্দ বা এগুলো হয়তো সে অর্থবোধকভাবেই ব্যবহার করছে, কিন্তু আসলে কিন্তু তা নয়। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিশেষজ্ঞ হিসেবে আমি জানি যে শিশুর ফাংশনাল ওয়ার্ডসগুলো আসলে ডেভেলপমেন্টের প্রক্রিয়াটা ভিন্ন এবং এই ক্ষেত্রে আমাদের কিন্তু থেরাপির মাধ্যমে ধাপে ধাপে তাদেরকে এগোতে হয়। তো এই যে শানের যেই ফাংশনাল মিনিংফুল ওয়ার্ডগুলো আসলো, এই গল্পটা একটু আমাদের সাথে বলেন যে কীভাবে সে ফাংশনালি শব্দগুলো আসলে ব্যবহার করা শুরু করলো। আলহামদুলিল্লাহ সেটা এখন অনেক ডেভেলপ হয়েছে। আমার ছেলে এখন আমাকে দেখে বলে আমি বাবা, আমার ওয়াইফকে দেখে বলে মা। কোনো যে দেখে সে ইন্ডিকেট করে বলতে পারে যে এটা এই জিনিসটা অমুক। হ্যাঁ, এখন হয়তো ফুল সেন্টেন্সটা হয়তো প্রপারলি বলতে পারে না, কিন্তু অন্তত ওই সেন্সটা তার মধ্যে হয়েছে এই জিনিসটা সেটা। এটা আসলে শুকরিয়া আদায় করছে মহান আল্লাহ তাআলা আর বিটিআরএফের কাছে। এগুলো আসলে আমার এই মুহূর্তে আসলে আমার উপরে আল্লাহ, নিচে বিটিআরএফ আর আমরা। বিটিআরএফ পুরো ভরসা রেখে আসলে 2022 সালের ডিসেম্বর মাসে, তখন আমার ছেলের বয়স 6.5 বছর, এখানে ভর্তি করাই। তখন আমার ছেলে ভয়াবহ বিহেভিয়ার প্রবলেম ছিল, কথা তো আসলে চলে বলতেই পারতো না। তো আলহামদুলিল্লাহ 1 বছরের মধ্যে আমার ছেলে যে বিহেভিয়ার প্রবলেম এটা আসলে 90% সলভ হয়ে যায়। আলহামদুলিল্লাহ অনেক সলভ হয়ে যায়। আগে দেখা যায় কোনো কারণ ছাড়াই অন্য মানুষকে হিট করতো। আমি কোনো পাবলিক প্লেসে বা কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি কাজে ওকে নিয়ে যেতে পারতাম না, পাবলিক গ্যাদারিং প্লেসে নিয়ে যেতে পারতাম না, কারণ বিভিন্ন রকম অ্যাক্টিভিটির কারণে আমাকে আসলে ওখানে চলে আসতে আমি বাধ্য হতাম। তো আলহামদুলিল্লাহ এখন আর এটা হয় না। এখন আমি ওকে যে কোনো পাবলিক ফাংশানে, যে কোনো বিয়ের প্রোগ্রামে বা যে কোনো জন্মদিনের প্রোগ্রাম বা যে কোনো পাবলিক গ্যাদারিং প্লেসে, যে কোনো মেলায় আমি আমার ছেলেকে নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ কোনো রকম প্রবলেম সে করে না। তো আলহামদুলিল্লাহ এটা 90% যে বিহেভিয়ার প্রবলেম সে সলভ হয়ে গেছে। আসলে অটিজমের যে ব্যাপারটা এটা আসলে একটা লং জার্নি। এখানে আসলে মহান আল্লাহ তাআলার উপরে আর যারা আপনাকে সাপোর্ট দিয়েছে নিয়মিত বিটিআরএসের মতো মানুষদের উপর আসলে ভরসাটা রাখতে হবে। তো আমি তো আসলে আগেই বলেছি আমার ছেলে আলহামদুলিল্লাহ এখন অনেক ডেভেলপ হয়েছে। আর একটু যদি ডেভেলপমেন্ট হয়ে যায় তখন আমি আমার ছেলেকে
এই স্পেশাল স্কুল থেকে আসলে একটা নর্মাল স্কুলে ভর্তি করে নিতে পারবো। তো আমি আসলে মানে আমার এক্সপেকটেশন থাকে না ছেলে অনেক বড় হবে, অনেক বড় ব্যবসায়ী হবে, অনেক বড় ডাক্তার হবে, অনেক বড় ইঞ্জিনিয়ার হবে। আমার আসলে ওরকম এক্সপেকটেশন নেই। আমার ছেলে মানে সাধারণ মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করবে, এটা আমি আসলে আশা করি। তো আবারও শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার কাছে আর বিটিআরএফের কাছে। তো আপনাদের থেকে আসলে মানে খুব চমৎকার আশাজনক এবং সফলতার গল্পগুলো আমরা শুনলাম। দর্শক এবং শ্রোতাবৃন্দ, আসলে এই যে আমাদের শিশুদের যে ধারাবাহিক উন্নয়ন, সেটার একটা জ্বলন্ত সাক্ষ্য আমরা কিন্তু আজকে এই অভিভাবকদের মাধ্যমে পেলাম, যে আসলে 5 বছরের পরেও কিন্তু অনেক শিশু কিন্তু ফাংশনালি সিঙ্গেল ওয়ার্ড, তারপরে আস্তে আস্তে টু ওয়ার্ডস ফ্রেজ, তারপরে কিন্তু সেন্টেন্স লেভেলে কমিউনিকেশন করা কিন্তু শিখে। কিন্তু সেটা কিন্তু অনেক সময় স্বাভাবিক বিকাশের ধারায় নাও হতে পারে। সেই জন্যই কিন্তু আপনাদেরকে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসক সহ যারা এই সেক্টরে কাজ করছেন, সমন্বিতভাবে এই থেরাপি চিকিৎসা এই বিষয়গুলো সমন্বিতভাবে আপনাদেরকে নিতে হবে। তাহলে এই বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে যদি ধাপে ধাপে আপনি বিকাশের উন্নয়নগুলোর জন্য কাজ করেন হোমে এবং ইনস্টিটিউটে, তাহলেই কিন্তু এই শিশুরা একটা পর্যায় পর্যন্ত কিন্তু এগোতে পারে। শানের মতো এবং এমন অসংখ্য শিশু আরও উদাহরণ তৈরি করুক এবং আমাদের অনুপ্রেরণার উৎসাহ হিসেবে কাজ করুক, সেই প্রত্যাশায় ব্যক্ত করছি।